শেখ শাহজাহানের 14 দিনের জেল হেফাজত, ইডির কাছে শেখ শাহজাহানের চাঞ্চল্যকর বয়ান। উত্তর 24 পরগনায় প্রার্থী ঠিক করত শেখ শাহজাহান। উত্তর 24 পরগনায় বিধায়ক, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি, কর্মাধ্যক্ষ ঠিক করত শেখ শাহজাহান। ইডির কাছে নিজেই বয়ান দিয়েছে শেখ শাহজাহান বলে খবর সূত্রের। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। তার মানে প্রকাশ, ইডির কাছে শেখ শাহজাহান যা যা দাবি করেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, তার মানে তো শেষ পর্যন্ত এইটা প্রতিষ্ঠিত হয় যে জেলার শেষ কথা ছিল শেখ শাহজাহান। একদমই শুভজিৎ, এবং সূত্র মারফত নয়, আজকে যে রিমান্ড প্রেয়ার ইডির তরফে লিখিতভাবে কোর্টে জমা দেওয়া হয়, সেই রিমান্ড প্রেয়ারেই কিন্তু এই দাবি করা হয়। সেখানে কিন্তু ইডির তরফে দাবি করা হয় যে শেখ শাহজাহান তাকে যখন জেরা করা হয়, জেরায় সে কিন্তু স্বীকার করেছে যে উত্তর 24 পরগনায় বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি, কর্মাধ্যক্ষ কারা হবে সেই কিন্তু ঠিক করে দিত, অর্থাৎ প্রার্থী কে হবে ঠিক করে দিত শেখ শাহজাহান। শুধু এটাই নয়, বয়ানে যেটা লেখা রয়েছে, অর্থাৎ আজকে যে রিমান্ড প্রেয়ার জমা দেওয়া হয়, সেখানে কিন্তু এর তরফে দাবি করা হচ্ছে যে শেখ শাহজাহান জেরায় স্বীকার করছে 47টি পঞ্চায়েত সমিতি এবং 294টি গ্রাম পঞ্চায়েতে কারা প্রার্থী হবে সেই কিন্তু নিজে বসে ঠিক করতো, এবং সেই লিস্ট সে শীর্ষ নেতৃত্বকে পাঠাতো, সেখান থেকে স্যাংশন পাওয়া যেত। অর্থাৎ শেখ শাহজাহান কতটা প্রভাব ছিল এবং তিনি কতটা প্রভাব ব্যক্তি, এটা দেখানোর জন্যই কিন্তু আজকে ইডির তরফে একাধিক অভিযোগ আনা হয়, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু শেখ শাহজাহানকে ফের আজকে জেলে পাঠানো হয়েছে 14 দিনের জেল কাস্টাডি। আর কিছু করে শেখ শাহজাহানকে ব্যাংকের কোর্ট থেকে বার করে জেলে নিতে হবে। ধন্যবাদ প্রকাশ। এবার রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি চালালো নির্বাচন কমিশন। তামিলনাড়ুর নীলগিরি পৌঁছতেই রাহুলের কপ্টারে তল্লাশি। ওয়েনারের কংগ্রেস প্রার্থীর কপ্টারে তল্লাশি চালানো হয়। কমিশনের ফ্লাইং স্কোয়াড এই তল্লাশি চালায়। একেবারে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনের যে ফ্লাইং স্কোয়াড তারা যখন পৌঁছে যায় নীলগিরিতে। গতকাল আপনারা জানেন যে বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। আর আজ দেখা যাচ্ছে নীলগিরিতে যখন রাহুল গান্ধী, যিনি ওয়েনার লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী, তার কপ্টার পৌঁছয়, তখন সেখানে জাতীয় নির্বাচন কমিশনের যে ফ্লাইং স্কোয়াডের যারা আধিকারিকরা রয়েছেন তারা পৌঁছে যান এবং তল্লাশি চালান। করতেই পারে, হেলিকপ্টার চেক থেকে মহা অপরাধ নয়। আমাদের গাড়িও চেক হয় না, না রাহুল গান্ধী কেন, যে কোনো গান্ধীরই হতে পারে, মোদিরও করা উচিত বলে মনে করি আমি। কিন্তু রাহুল গান্ধী কেন? এর আগে আমি দিল্লি থেকে এসেছি, প্লেনে ওঠার আগে ব্যাগ চেক হয়েছে, নামার পর চেক হয়েছে, আমার গাড়িও চেক হয়েছে। তো পুলিশ, নির্বাচন কমিশন যদি মনে করে যে কোনো হেলিকপ্টার চেক করা দরকার, টাকা আছে, ড্রাগ আছে, মদ আছে, দেখে নিতে পারে। কিন্তু পাশাপাশি মোদি এবং বিজেপির হেলিকপ্টার সেগুলো কিন্তু দেখা উচিত, একতরফা হওয়াটা উচিত না।